সিএসসির নোটিফিকেশান এসে গেছে, নেটেরও রেজাল্ট হয়ে গেছে, গতকালকে সেটেরও রেজাল্ট হয়ে গেছে। অর্থাৎ যারা এতদিন ধরে অপেক্ষায় ছিলে যে রিসার্চ আর্টিকেল তো আমি লিখব, কিন্তু সেটের রেজাল্ট হয়নি, আমার নেটও নেই, আমি রিসার্চ আর্টিকেল এখন কিভাবে লিখব। কিন্তু এখন এমনই একটা সমস্যার মধ্যে তোমরা পড়েছ যে রিসার্চ আর্টিকেল 15th এপ্রিলের মধ্যেই তোমাদেরকে পাবলিশ করাতে হবে। 15th এপ্রিলের মধ্যে যদি পাবলিশ করাতে না পারো, তাহলে সেই রিসার্চ আর্টিকেল কিন্তু তোমরা শো করাতে পারবে না ইন্টারভিউতে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখনই কিন্তু তোমাদেরকে রিসার্চ আর্টিকেলের ISS এর নাম্বার অথবা ISB এর নাম্বার, কোথা থেকে পাবলিশ হয়েছে, কত সালে পাবলিশ হয়েছে, পাবলিশার্সের নাম, অ্যাড্রেস কি, এই সমস্ত কিন্তু বিষয় তোমাদেরকে ফর্ম ফিল আপ করার সময়তেই লিখতে হবে। তো সেই জন্য যেদিন তুমি ফর্ম ফিল আপ করবে সেদিনকেই কিন্তু তোমার রিসার্চ আর্টিকেল পাবলিশ হওয়া চাই তোমার নামে। তো যদি না হয়ে থাকে তাহলে কিন্তু রিসার্চ আর্টিকেল শো করাতে পারবে না। এবার তোমাদের বড় চিন্তা যে শর্ট লিস্টের কথা বলা হয়েছে, যদি শর্ট লিস্ট করা হয় তাহলে তো API স্কোরের মাধ্যমেই হবে, অর্থাৎ একাডেমিক স্কোর, রিসার্চ আর্টিকেলের নাম্বার, সমস্ত কিছু মিলিয়ে পিএইচডির নাম্বার, এগুলো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা শর্ট লিস্ট তৈরি হবে। যদি শর্ট লিস্ট তৈরি হয়, আদৌ শর্ট লিস্ট তৈরি হবে কিনা সেই বিষয়ে এখন বলতে পারছি না, কিন্তু লেখা আছে সেটাই বললাম। তো সেই জন্য তোমরা চাইছো যে কোনো প্রকারে এখন একটা হলেও রিসার্চ আর্টিকেল পাবলিশ করানো এই ফর্ম ফিল আপের মধ্যেই। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই জানো না যে রিসার্চ আর্টিকেল তো আমি লিখে তো নিয়েছি কোনো রকম করে, বা কারেকশন তো করিয়ে নিয়েছি কাউকে দিয়ে, কিন্তু এত তাড়াতাড়ি পাবলিশ করাও কোথা থেকে, কিভাবে কিভাবে তাদের সাথে যোগাযোগ করব, এই সমস্ত বিষয় হয়তো তোমরা এখনো অনেকেই জানো না, বা এত তাড়াতাড়ি রিসার্চ আর্টিকেল পাবলিশ করা যাবে সেটাও হয়তো তোমরা অনেকেই জানো না। তো আজকের এই ভিডিওতে রিসার্চ আর্টিকেল খুব তাড়াতাড়ি পাবলিশ করা যায় কিনা এবং সেটা কিভাবে করা যায় আর কোথা থেকে পাবলিশ করবে সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকে JSS ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রথমেই বলবো যে রিসার্চ আর্টিকেল লেখাটা খুব চাপের বিষয়, তারপরে সেটাকে কারেকশন করা সেটাও কিন্তু খুব চাপের বিষয়, কারণ এটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। এটা এক মাসে হয়ে যাবে এরকমটা নয়। আর আমরা এই JSS ইউটিউব চ্যানেল থেকেই গত 1 বছর ধরে রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর কোর্স চালিয়ে যাচ্ছি, কিন্তু অনেকের কাছে হয়তো আমরা পৌঁছাতে পারিনি, এখন পৌঁছাচ্ছি। আবার অনেকেই হয়তো আমাদের ভিডিওগুলো দেখে মনে হয়েছিল যে এখন কখন CSC নোটিফিকেশন আসবে, আদৌ আসবে কি আসবে না, তো এখন লেখা শিখে কী করবো, পরে দেখা যাবে, এরকম ভেবেও কিন্তু অনেকেই ডিলে করেছো। আর ডিলে করার কারণেই এখন হয়তো অনেকেই সমস্যায় পড়েছো। কেন এই কথাগুলো বলছি, কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে স্যার একটু হেল্প করুন, একটু ব্যবস্থা করে দিন, একটু আমারটা কারেকশান করে দিন। তো ওইভাবে একটু হেল্প, একটু কারেকশান, একটু দেখে দিন, এইভাবে কিন্তু রিসার্চ আর্টিকেল হয় না। তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে যে তোমরা যেই কলেজ থেকে বা যে ইউনিভার্সিটি থেকে MA কমপ্লিট করেছো বা রানিং কারো PhD চলছে, তারা প্রত্যেকেই জানো যে তোমাদের স্যার ম্যামদের কাছে যদি একটা রিসার্চ আর্টিকেল নিয়ে যাও যে স্যার এটা একটু আমাকে চেক করে দেবেন, তাহলে তোমাদেরকে কি বলে থাকেন ওনারা? আজ পর্যন্ত কি তোমাদেরকে এভাবে কেউ রিসার্চ আর্টিকেল চেক করে দিয়েছেন? চেক করাটাই যেখানে কঠিন কাজ, চেক করতেই চান না, দেখতেই চান না। 10 পেজের হয়তো রিসার্চ আর্টিকেল তোমরা লিখে নিয়ে গেছো তোমাদের স্যার ম্যামদের কাছে, তো সেখানে ওনাদের কাছে সময় নেই দেখার। 10 পেজ পড়ে দেখার মতোই সময় নেই, সত্যি সময় নেই ওনাদেরও, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন, কলেজের কাজ বা ইউনিভার্সিটির কাজ। তো সেক্ষেত্রে শেখানো বিষয়টা কতটা টাফ। তো আমরা তো রিসার্চ আর্টিকেল লেখা শেখাচ্ছি গত 1 বছর ধরে, এবং অনেকেরই কিন্তু পাবলিশও করিয়ে ফেলেছি, অনেকের 3টে 4টে পাবলিশ হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে টাকা দিয়েও কিন্তু পাবলিশ করাতে পারবে না এত তাড়াতাড়ি। আর আমরা তো টাকা দিয়ে রিসার্চ আর্টিকেল পাবলিশ করাই না, একদমই করাই না, টোটালি বন্ধ। যে আমাদেরকে টাকা দিয়ে দিল আমরা পাবলিশ করিয়ে দিলাম, এরকমটা কিন্তু আমরা করাই না। কেন করাই না? কারণ তোমাদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তৈরি করব, আর সেই জায়গায় যদি
টাকা পয়সা দিয়ে রিসার্চ আর্টিকেল ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করি তাড়াতাড়ি করে, যে আমি লিখতে পারবো না স্যার, আমার টাইম নেই স্যার, আমারটা একটু পাবলিশ করে দেওয়ার ব্যবস্থা করুন, একটু লিখে দিন, যা টাকা পয়সা লাগে দেবো, এরকম অফারও কিন্তু আসছে, কিন্তু আমরা করাবো না। কারণ আমরা আদর্শ অধ্যাপক অধ্যাপিকা তৈরি করতে চাই, যেখানে নিজেরা ভালো করে শিখবে, তারপরে অন্যদেরকে শেখাবে আগামীতে জব পাওয়ার পরে। সেই আদর্শটা ধরে রাখার জন্য আমরা কিন্তু একদমই টাকা পয়সা দিয়ে লিখে দেব না, আমরা লেখা শেখাবো, আর তার জন্য আমরা পারিশ্রমিক নেব, আর সেটা আমরা করে চলেছি। তো যাই হোক, তো তোমরা যারা এখন লিখে ফেলেছো, কারেকশনও করা হয়ে গেছে, শুধু পাবলিশ করার জন্য একটা জার্নালের খোঁজ করছো, বা তাড়াতাড়ি পাবলিশ হবে কিনা সেটা তোমরা বুঝতে পারছো না, বা কোথা থেকে পাবলিশ করবো সেটাও বুঝতে পারছো না, সেই বিষয়গুলোই তোমাদেরকে আজকে আমি বলবো। তো দেখো, রিসার্চ আর্টিকেল তোমরা ম্যাক্সিমাম 10 দিনের মধ্যেই পাবলিশ করে নিতে পারবে, মিনিমাম 7 দিনের মধ্যেই পাবলিশ করে নিতে পারবে। তোমরা ভাববে তাহলে কি স্যার সেইগুলো সাধারণ কোনো জার্নালে? না, সাধারণ কোনো জার্নালে না। অফলাইন যেগুলো বই আকারে বেরোয় সেগুলোতে পারবে না, কারণ সেগুলোতে টাইম লাগে যথেষ্ট। যেগুলো অনলাইন পাবলিশ হয় সেইগুলোতে তোমরা কিন্তু পাবলিশ করাতে পারবে। তবে এই নয় যে অনলাইন পাবলিশ হয় মানে সেগুলোর গুরুত্ব নেই, এরকমটা নয়। ইউজিসি গাইডলাইন মেনেই কিন্তু পাবলিশ হবে, ISSN নাম্বারেই পাবলিশ হবে, পিয়ার রিভিউড জার্নালেই কিন্তু পাবলিশ হবে। এই জার্নালগুলোতে পাবলিশ হলে তোমরা শুধুমাত্র সিএসসি কেন, অল ইন্ডিয়া বিসিএসে যেখানেই যাবে না কেন, কলেজ ইউনিভার্সিটি যেখানেই যাও না কেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু তোমরা সেই রিসার্চ আর্টিকেলের জন্য নাম্বার পাবে। কলেজের জন্য তোমরা প্রত্যেকেই জানো ম্যাক্সিমাম 6 নম্বর দেওয়া হয়, 3টে রিসার্চ আর্টিকেল দেখা হবে। ইউনিভার্সিটির জন্য তোমরা প্রত্যেকে জানো 5টা আর্টিকেল ম্যাক্সিমাম দেখা হয়, সেখানে 10 মার্কস কিন্তু ম্যাক্সিমাম পেতে পারবে। তো সেই জন্য এইগুলো তাড়াহুড়ো করার বিষয় নেই একদমই, কিন্তু যেহেতু এখন আর হাতে সময় নেই, তাড়াহুড়ো করেই তোমরা লিখতে চাইছো কোনো রকম করে, তোমরা লেখো এবং পাবলিশ তোমরা করাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই বিভিন্ন রিসার্চ আর্টিকেলের অ্যাড্রেস দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে। কন্ট্যাক্ট করে ওনারা যেভাবে বলবেন সেইভাবে লেখা পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিয়েই তোমরা সেখান থেকে পাবলিশ করাতে পারবে ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে। তোমরা লেখা পাঠালেই সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে যাবে এরকমটা নয়, তোমরা লেখা পাঠাবে, তোমাদের লেখা রিভিউ কমিটি চেক করবেন, সেই লেখা যদি ঠিকঠাক থাকে সমস্ত দিক থেকে তাহলেই কিন্তু ওনারা অ্যাকসেপ্ট করবেন। যদি লেখা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু লেখা রিজেক্ট করে দেবে। রিজেক্ট করে দিলে আবার টাইম দেওয়া হবে মেলের মাধ্যমে, যে আপনি 7 দিনের মধ্যে এটাকে মডিফাই করে দিন, বা এটা ঠিক করে দিন, বা এই জায়গায় আপনার একটু প্রবলেম আছে, এগুলো ঠিকঠাক করে 7 দিনের মধ্যে পাঠান, এরকমটাও কিন্তু মেল করবেন। রিজেক্ট মানে একদমই রিজেক্ট হবেই না এরকমটা বলবে না, তবে তোমরা অবশ্যই কোনো গাইডের কাছ থেকে কারেকশন করেই পাঠাবে যত ভালো করে পারো। দিয়ে যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, অ্যাকসেপ্ট হওয়ার 4-5 দিনের মাথাতেই কিন্তু তোমাদেরকে রিসার্চ আর্টিকেল পাবলিশ করে সেই আর্টিকেলের সফট কপি তোমাকে দিয়ে দেওয়া হবে, এবং তার সাথে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। সমস্ত কিছু কিন্তু মেলের মাধ্যমে হবে, ঠিক আছে? তো তাহলে চিন্তার কোনো কারণ নেই। তোমরা চাইলে এই মাসের মধ্যে যদি লেখা রেডি থাকে, তাহলে এই মাসের মধ্যেই ম্যাক্সিমাম 3টে রিসার্চ আর্টিকেল ছাপিয়ে নিতে পারবে একটা মাসের মধ্যে। হ্যাঁ, এবার তোমাদেরকে প্রশ্ন করতে পারে ইন্টারভিউতে যে 1 মাসের মধ্যে 3টে আপনার রিসার্চ আর্টিকেল কীভাবে হলো? তো তার উত্তর তোমরা দেবে, যথাযোগ্য পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তো সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। আর যদি রিসার্চ আর্টিকেল তুমি লিখে ফর্ম ফিল আপের সময় আপলোড করে দাও, যদি তুমি রিসার্চ আর্টিকেল 3টে পাবলিশ করিয়ে এই মাসের মধ্যেই যদি ফর্ম ফিল আপের সময় তোমরা ওখানে অ্যাড করে দাও, তাহলে যদি শর্টলিস্ট হয়ে থাকে তাহলে শর্টলিস্ট তো আগেই হবে। তো আগেই হলে তো চিন্তার কোনো কারণ নেই, তোমার রিসার্চ আর্টিকেল তো ওখানে যাওয়ার পরে আবার ক্যান্সেল করে দিতে পারে না। তো সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। তোমরা যদি চাও, তোমরা যদি সময় দিতে পারো, তোমাদের যদি কারেকশন করার জন্য গাইড থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এই 1 মাসের মধ্যেই 2-3টে রিসার্চ আর্টিকেল আরামসে পাবলিশ করিয়ে নিতে পারবে, যদি তোমাদের লেখা থাকে, যদি তোমাদের ভালো গাইড কেউ থাকে গাইড করতে পারবেন, যদি তোমাদের ধারণা থাকে রিসার্চ সম্পর্কে, তাহলেই পারবে, না হলে কিন্তু পারবে না। যারা একদম জিরো লেভেল থেকে আছো তারা কিন্তু এত কম সময়ের মধ্যে রিসার্চ আর্টিকেল লিখে পাবলিশ করাতে পারবে না, এটা অসম্ভব। কাউকে দিয়ে লিখে নিয়ে পারবে, কিন্তু নিজে থেকে লিখে কিন্তু পারবে না, একদমই অসম্ভব। সেই জন্য আমরা আগে থেকেই ব্যাচগুলো সব শুরু করেছি, আমাদের ব্যাচও সব ক্লোজ হয়ে গেছে, এখন কিন্তু আর কোনো ব্যাচ শুরু করা সম্ভব নয় আমাদের পক্ষে। সেই জন্য তোমরা আমাদেরকে কেউ
আর কল বা মেসেজ করবে না রিসার্চ আর্টিকেল লেখার জন্য। যদি রিসার্চ আর্টিকেল লেখা শিখতে ইচ্ছুক থেকে থাকো তাহলে আগামী ব্যাচ কিন্তু আমাদের মে মাসে হবে। মে মাসের ব্যাচে অ্যাডমিশন নিয়ে রিসার্চ আর্টিকেল লিখে পাবলিশ করিয়ে সেগুলো কিন্তু আর সিএসসিতে দেখাতে পারবে না। তো সিএসসির জন্য আর রিসার্চ আর্টিকেল ব্যাচ আমাদের এখন হচ্ছে না। আগামী মে মাসে যারা রিসার্চ আর্টিকেলের ব্যাচ নিতে ইচ্ছুক তারা এখন থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে রাখতে পারো। কন্ট্যাক্ট করে রাখলে আমরা সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে রাখবো। কিন্তু এখনই তোমাদেরকে টাকা পয়সা কাউকে তোমাদেরকে কোনো ফিস জমা করতে হবে না, চিন্তার কোনো কারণ নেই। মে মাসের জন্য এপ্রিল মাসে তোমরা ফিসটা জমা করবে যদি মনে করে এখন থেকে গ্রুপে অ্যাড হয়ে থাকবে। তো যাই হোক, ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে রিসার্চ আর্টিকেল তোমরা পাবলিশ করে নিতে পারবে রেডি থাকলে লেখা, চিন্তার কোনো কারণ নেই। আর ডেসক্রিপশন বক্সে সমস্ত অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে ছাপানোর জন্য আবার আমাদের সাথে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ রিসার্চ পাবলিকেশন হাউস আলাদা আর আমরা শেখাই, আমাদের সিস্টেম আলাদা। আমরা শুধুমাত্র কোথায় কোথায় পাবলিশ করাতে পারবে, কীভাবে পাবলিশ করবে সেই সমস্তগুলো তোমাদেরকে গাইড করে দিতে পারবো, কিন্তু ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আর কোন কোন জার্নালগুলো মোটামুটি ভালো সেইগুলোই আমরা এখানে দিয়েছি। তো সেই জন্য চিন্তার কোনো কারণ নেই, আলাদা করে আমাদেরকে আর ফোন করারও কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।